পুরনোতেই আস্থা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে। দিলীপ ঘোষ, রাহুল সিনহার সময়ের কর্মী সমর্থকদের ওপর জোর দেওয়ার নির্দেশ কেন্দ্রীয় পর্যবেক্ষকদের। বাংলায় দলের বিধায়ক সাংসদদের ভূমিকা ও কাজকর্মের কড়া সমালোচনা করে জনপ্রতিনিধিদের কার্যত তুলোধনা করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সাংসদ হিসেবে প্রথমবার সংসদে পা রাখলেন প্রিয়াঙ্কা গান্ধী। সঙ্গী হলেন দাদা তথা রায়বরেলির কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং তার মা তথা রাজস্থান থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধী। সকাল 11টা নাগাদ বেনার কেন্দ্রের নির্বাচিত সাংসদ হিসেবে শপথ নেন প্রিয়াঙ্কা। ডান হাতে লাল কালো মলাটের সংবিধান তুলে ধরে শপথ গ্রহণ করেন তিনি। তারপরই লোকসভার অন্য সাংসদ এবং আধিকারিকদের সঙ্গে নমস্কার বিনিময় করতে দেখা যায় প্রিয়াঙ্কাকে। হাইকোর্টে সুজয় কৃষ্ণ ভদ্রের মামলায় ফের সিবিআই এর বিরুদ্ধে তোপ হাইকোর্টের। এতদিন মনে হলো না জিজ্ঞাসাবাদের কথা, হঠাৎ জামিন পেতে পারে ভেবে সিবিআই ডেকে পাঠালো অভিযুক্তকে। প্রশ্ন বিচারপতি জয় মাল্য বাগচির। আগামীকাল ফের শুনানি। ইসকনের উপর নিষেধাজ্ঞা জারি করল না বাংলাদেশ হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আশা প্রকাশ করে বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জনগণের জানমাল রক্ষায় সরকারকে সতর্ক থাকতে হবে। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে যে চট্টগ্রামে তাদের সমাবেশ ও সংঘর্ষ সহ সাম্প্রতিক কর্মকাণ্ডের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বাংলাদেশ ইস্যুতে ইতিমধ্যেই টুইট করেছেন আফ্রিকান আমেরিকান অভিনেত্রী ও গায়ক মেরি মিলবেন। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি ও সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা বিশ্ব নেতাদের দেখা উচিত, লেখেন মেরি। ফের রাজপথে 2022-এর টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। নিয়োগের দাবিতে করুণাময়ী সংলগ্ন রাস্তায় আন্দোলনে সামিল হলেন তারা। পুলিশের অনুমতি না থাকায় জমায়েত সরিয়ে দেওয়া হয়। চাকরি প্রার্থীদের দাবি, মুখ্যমন্ত্রীর ঘোষিত সরকারি দপ্তরের 10 লক্ষ শূন্য পদের মধ্যে প্রাথমিকে অবিলম্বে 50,000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি কবে হবে, সেই দাবি নিয়ে একটি প্রতিনিধি দল গিয়ে বিকাশ ভবন শিক্ষা দপ্তরে ডেপুটেশন জমা দেয়। তবে তারা হুঁশিয়ারি দিয়েছে, অবিলম্বে তাদের বিজ্ঞপ্তি না হলে আগামীতে তারা রাস্তায় বৃহত্তর আন্দোলনের ডাক দেবে। শীতের শুরুতে পরিযায়ী পাখিদের আনাগোনা শুরু শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ির মহানন্দা ব্যারেজে। উত্তরবঙ্গের অন্যান্য জলাশয়ের মতো ইতিমধ্যে বিভিন্ন প্রজাতির পাখি এসে হাজির হয়েছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ব্যারেজে। স্থানীয়রা জানাচ্ছে, মূলত মঙ্গোলিয়া, তিব্বত, দক্ষিণ আফ্রিকা, সাইবেরিয়া সহ অন্যান্য দেশ থেকে এসেই ভিড় জমায় এই পরিযায়ী পাখির দল। পরপর 2 বছর যথেষ্ট সাফল্যের পর এবার তৃতীয়বারের জন্য জানুয়ারি মাসে শুরু হচ্ছে সুন্দরবন পাখি উৎসব। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এই পাখি উৎসবের আয়োজন করেছে। প্রথম 2 বছর পাখিপ্রেমীদের উৎসাহ এবং পাখি উৎসবের সুফলকে মাথায় রেখে তৃতীয়বারের জন্য আবারও এই উৎসব করার সিদ্ধান্ত নিয়েছে বন দফতর। আগামী 22 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত এই পাখি উৎসব চলবে সুন্দরবনে। অন্ধ্রপ্রদেশে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু সুন্দরবনের পরিযায়ী শ্রমিকের। বাসন্তীর নফরগঞ্জের বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডলের মৃত্যু হয় মঙ্গলবার রাতে। সূত্রের খবর, অন্ধ্রপ্রদেশের নেল্লোর এলাকায় গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন বিশ্বজিৎ। পুলিশের গাড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় বিশ্বজিতের। সৌদি আরবে কাজে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম গোলাম মোস্তাফা শেখ। বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সলুয়া গ্রামে। পরিবার সূত্রে খবর, 6 মাস আগে রুজির টানে বোনেদের বিয়ে দিতে সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন গোলাম মোস্তাফা। গত 26 নভেম্বর পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তার। ট্যাবের টাকা জালিয়াতির ঘটনায় মালদহে গ্রেফতার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের মালিক। মালদায় অভিযান শিলিগুড়ি পুলিশের সাইবার ক্রাইম থানার। ধৃত মনোজ চৌধুরী মালদার বৈষ্ণবনগর থানার পশ্চিম জেলপাড়ার বাসিন্দা। তার সিএসপি থেকে বেশ কয়েকটি পেনড্রাইভ সহ নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। খাস কলকাতায় জাল টাকা উদ্ধার করল এসটিএফ। বৃহস্পতিবার শিলিগুড়ি থেকে কলকাতায় একটি বাস আসে। মালদহ থেকে সেই বাসেই জাল টাকার ব্যাগ নিয়ে ওঠেন এক ব্যক্তি। সকাল 7:10 নাগাদ বাস যখন কলকাতায় এসে পৌঁছায়, সেই সময় ওই ব্যক্তিকে পাকড়াও করেন এসটিএফ। এখনো পর্যন্ত 5 লক্ষ টাকার জাল নোট পেয়েছে এসটিএফ। ধৃত ব্যক্তি মালদহ জেলার কালিয়াচকের বাসিন্দা। ইডির হানা হিন্দমোটর নিউ স্টেশন রোডের একটি আবাসনে, উত্তরপাড়া পুরসভার 7 নম্বর ওয়ার্ড এলাকায়। কেন্দ্রীয় এজেন্সির 4 জন আধিকারিক, 6 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে আবাসনে ইডির আধিকারিকরা আসেন। রোহিত ও হর্ষিত আগরওয়াল নামে 2 ভাই এই ফ্ল্যাটের বাসিন্দা। যদিও কি কারণে তাদের ফ্ল্যাটে হানা তা পরিষ্কার নয়।